নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ একটা জলখাবারের রেসিপি করে দেখাবো, তো চলুন শুরু করা যাক। এরকম বড় কাপের আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর হাফ কাপ ময়দা আমি আলাদা রেখে দেব। ঘরে পাতা টক দই 1 বাটি নিয়ে নিয়েছি, তার সাথে গলিয়ে রাখা বাটার, 2টো ডিম, সামান্য লবণ, 4 চা চামচ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ ইস্ট, তার সাথে 2 থেকে 3 চা চামচ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আগে থেকে তুলে রাখা হাফ কাপ ময়দা অল্প পরিমাণ করে দিয়ে আমি পুরো মিশ্রণটাকে এভাবে মাখিয়ে নিয়েছি। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি 45 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, এতে ইস্টটা অ্যাক্টিভও হয়ে যাবে। দেখুন 45 মিনিট পরে এসেছি, কতটা নরম হয়েছে ময়দার মিশ্রণটা। এবারে আমি একটা থালায় ময়দার গুঁড়ো নিয়েছি। ময়দার গুঁড়োর সাহায্যে আমি এই পেস্ট্রিগুলোকে বানিয়ে নেব। আমি একটা নট শেপ দিচ্ছি, আপনারা চাইলে যে যেরকম পারবেন শেপ দেবেন। এগুলো খুব নরম হয়, তাই হালকা হাতে খুব সাবধানে এগুলোকে আমি বানাবো। এভাবেও শেপ দিতে পারেন। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে লো টু মিডিয়াম আঁচে আমি পেস্ট্রিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু পরেই কিন্তু এগুলো ফুলে ফেঁপে উঠবে। কতটা ফুলে গেছে দেখুন বন্ধুরা, এগুলো অনেকটা স্পঞ্জিও হবে। হালকা আঁচে আমি এগুলোকে এপিড ওপিড করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই মজাদার একটা রেসিপি। ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। এভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। এই মজাদার রেসিপি বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। আওয়াজ শুনে বুঝতেই পারবেন বাইরটা কিন্তু মুচমুচে হলেও ভেতরটা কিন্তু স্পঞ্জি হবে। ঘরোয়াভাবে তৈরি এই পেস্ট্রি চায়ের সাথে খেতে খুবই মজাদার লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা পাফি এবং স্পঞ্জি হয়েছে। দেখুন বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।